Hello viewers, welcome to my YouTube channel English with Trilochan sir. তোমরা জানো এর আগের ক্লাসে আমি জিমি ভ্যালেন্টাইনের পার্ট 1 পড়িয়েছিলাম। বাকি অংশটা আজকে পড়াবো। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখো, তারপর থেকে আজকের পার্ট শুরু করছি। So let us come to the second part, but before going to that we must take a quick review into the first lesson. After being released from the jail, Jimmy went straight forward to a hotel. Then he went to a place which was beside the border, and it was Elmore. And in Elmore, what happened afterwards, আমরা দেখলাম সে হোটেলে, প্ল্যান্টার্স হোটেলে গেছিল, নিজের নাম র্যালফ ডি স্পেন্সার বলে চেঞ্জ করেছিল, আর সে জানতে চাইছিল জুতোর ব্যবসায়ের কথা। এই পর্যন্ত আমরা পড়লাম, অর্থাৎ তোমাদের বইতে পেজ নাম্বার 41 লাস্ট প্যারাগ্রাফ থেকে আজকে শুরু হবে। ইয়েস, দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, জুতোর ব্যবসা ভালোই চলবে এখানে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। আর ওইখানে শুধুমাত্র জুতোর দোকান বলতে তেমন কিছু খুব একটা নেই। The dry goods and general stores handle them. শুকনো জিনিসপত্র এবং সাধারণ যে দোকানদার তারাই এই জুতোর ব্যবসাটা চালায়। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। আর ব্যবসা সব ক্ষেত্রেই খুব ভালোই ছিল ওখানে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড, তিনি আশা করলেন মিস্টার স্পেন্সার সিদ্ধান্ত নেবেন টু লোকেট ইন এলমোর। অর্থাৎ ক্লার্কটি বললেন যে তিনি আশা করছেন মিস্টার র্যালফ ডি স্পেন্সার এলমোরে থেকে যাবেন। হি উড ফাইন্ড ইট আ প্লেজেন্ট টাউন টু লিভ ইন। এই শহরে থাকলে তার বেশ ভালোই লাগবে, মনোরম বলে মনে হবে। অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল, আর লোকজন বেশ ভালো, হাসি খুশি। মিস্টার স্পেন্সার ভাবলেন হি উড স্টপ ওভার ইন দ্য টাউন, তিনি শহরে থেমেই যান আ ফিউ ডেজ, কিছু দিনের জন্যে, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং পরিস্থিতির দিকে নজর রাখা যাক। নো, দ্য ক্লার্ক নিডন্ট কল দ্য বয়। না, ক্লার্ককে তিনি বললেন যে বয়কে ডাকার দরকার হবে না। হি উড ক্যারি আপ হিজ সুটকেস, তিনি নিজেই তার সুটকেসটা নিয়ে যাবেন, হিমসেলফ, তিনি নিজে। ইট ওয়াজ রাদার হেভি, এটা খানিকটা ভারী ছিল। Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine's essays left by the flame of a sudden and alternative attack of love, remained in Elmore and prospered. Mr. Ralph Spencer, জিমি ভ্যালেন্টাইনের ভস্য থেকে উদ্ভূত সেই ফিনিক্সের অর্থ আসছি। ফিনিক্স একটা মিথোলজিক্যাল বার্ড, বাংলাতে আগুন পাখি বলা হয়। মনে করা হয় যে তারা নিজেদেরকে পুড়িয়ে ফেলে, নতুন করে আবার পুনর্জাগরিত হয়ে নতুন করে উৎসাহ নিয়ে বাঁচার জন্য। তো এইখানে জিমি ভ্যালেন্টাইনকে ফিনিক্সের সঙ্গে তুলনা করা হলো। কেন হলো সেই প্রশ্নে আসবে। জিমি ভ্যালেন্টাইনের ভস্য থেকে উদ্ভূত ফিনিক্স মিস্টার র্যালফ স্পেন্সার। আগে কে ছিল জিমি ভ্যালেন্টাইন? জিমি ভ্যালেন্টাইন প্রফেশনে একটা চোর ছিল, কিন্তু সে তার নাম শুধু বদলায়নি, সে কোনো কারণে নিজেকে বদলে ফেলেছে। কীভাবে বদলালো? না, কিসের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, কিসের দ্বারা তার এই যে চেঞ্জ এলো, সাডেন চেঞ্জটা কিসের দ্বারা এলো? বাই দ্য ফ্লেম অফ আ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। হঠাৎ করে পরিবর্তন করে দেয় এমন ভালোবাসার তাড়নায়, হঠাৎ করে, অর্থাৎ অ্যানাবেল অ্যাডামসের ভালোবাসা, অ্যানাবেল অ্যাডামসের প্রতি তার ভালো লাগা তাকে পরিবর্তিত একটা মানুষের রূপ দিল। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের মৃত্যু হলো, আর তার ছাই থেকে উদ্ভূত হলো মিস্টার র্যালফ ডি স্পেন্সার। হি ওপেন দ্য শু স্টোর, তিনি একটা জুতোর দোকান খুললেন। অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড, এবং ব্যবসাপত্র তার ভালোই চলছিল। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস, আর সামাজিকভাবেও তিনি বেশ সফল একজন ব্যক্তি বলে পরিণত হলেন। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধুবান্ধবও হলো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশ দ্য উইজ অফ হিজ হার্ট,
তার হৃদয়ের ইচ্ছাও তিনি পূর্ণ করলেন। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, তিনি সাক্ষাৎ করলেন মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে, অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। ক্যাপটিভেটেড মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, বিউইজড, তার সৌন্দর্যে তার সৌন্দর্যে সে আরও মুগ্ধ হয়ে পড়ল। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, এক বছর পরে, দ্য সিচুয়েশন স্পেন্সারের অবস্থা ওয়াজ দিস, অনেকটা এইরকম। এতদিন ঘটনা ঘটেছে, তার এক বছর পরে এখন যেরকম পরিবর্তিত অবস্থা, ঘটনাটা অনেকটা এইরকম। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, এলাকার সমস্ত মানুষের কাছে তিনি শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছেন র্যালফ ডিসপেন্সার। হি শু স্টোর ওয়াজ ফ্লোরিশিং, তার জুতোর দোকানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজড, এবং সে এবং অ্যানাবেল বাগদত্ত হলো টু বি ম্যারিড ইন 2 weeks, তাদের বিয়ে হওয়ার কথা 2 সপ্তাহের মধ্যে। অর্থাৎ এক বছর আগে যখন এলমোরে এসেছিল, সে ছিল একটা প্রফেশনাল থিফ, কিন্তু এখানে আসার পর অ্যানাবেল অ্যাডামসের প্রতি তার ভালোবাসা তাকে একটা পরিবর্তিত মানুষে পরিণত করলো। সে জুতোর ব্যবসা করলো, সেটা ভালো চললো, এবং সে তার মনের ইচ্ছা বা হৃদয়ের ইচ্ছা পূরণ করলে এইভাবে মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করে, তার মন জয় করে। এখন তাদের অবস্থা এইরকম যে 2 সপ্তাহ পর তাদের বিয়ে। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, মিস্টার অ্যাডামস গতানুগতিক পরিশ্রমী গ্রামীণ ব্যাংকের এই মালিক, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, তিনি স্পেন্সারকে মেনে নিলেন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে মেনে নিলেন জামাই হিসেবে। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, তার প্রতি অ্যানাবেলের গর্ব তার ভালোবাসার সমান ছিল। তার মানে অ্যানাবেল অ্যাডামস তাকে যতটা ভালোবাসত র্যালফ ডিসপেন্সারকে, ততটা তাকে নিয়ে গর্বও বোধ করত। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস, তিনি মিস্টার অ্যাডামসের বাড়িতে ততটাই স্বচ্ছন্দ ছিলেন, অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, যতটা অ্যানাবেলের বিবাহিত দিদি সেখানে থাকতো, অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি আ মেম্বার, যেন ইতিমধ্যেই সে ওই পরিবারের একটা সদস্য হয়ে গেছে। তোমরা একটু খেয়াল করো, এখানে গ্রামাটিক্যালি একটু নোট করার আছে, অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি আ মেম্বার। আমরা সাধারণত সাবজেক্টিভ মুড যখন ব্যবহার করি ইংরেজিতে, কোনো জিনিসকে কল্পনা করতে, যা সত্যি নয়, বাস্তবে নয়, সেটাকে বোঝাতে আমরা পাস্ট টেন্সে যে কোনো সাবজেক্টের সঙ্গে, যে কোনো নাম্বারের সঙ্গে, যে কোনো পার্সনের সঙ্গে ওয়্যার ব্যবহার করি। ধরা যাক আমি যদি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার, তাহলে আমি যদি পাখি হতাম কী হবে? ইফ আই ওয়্যার আ বার্ড। সুতরাং সে যেন ইতিমধ্যেই ওই পরিবারের একজন সদস্য হয়ে গেছিল। ওয়ান ডে জিমি শ্যাট ডাউন ইন হিজ রুম, একদিন জিমি তার ঘরে বসলো, অ্যান্ড রোড দিস লেটার, আর এই চিঠিটা লিখল, হুইচ হি মেল টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস, আর যেটা সে ডাকযোগে পাঠিয়ে দিল নিরাপদ ঠিকানায় তার একজন পুরনো বন্ধুর কাছে, ইন সেন্ট লুইসে থাকা। ডিয়ার ওল্ড পাল, চিঠিতে সে এইভাবে সম্বোধন করলো, এই পুরনো বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস, আমি চাই সুলিভানস প্লেসে তুমি এসো, ইন লিটিল রকে, তোমরা জানো ছোটো জায়গার আগে অ্যাট আর বড় জায়গার আগে ইন বসে, সুতরাং লিটিল রকের সুলিভানস প্লেসে তিনি দেখা করতে চাইলেন। নেক্সট ওয়েডনেসডে নাইট, পরদিন বুধবার রাত্রে, অ্যাট 9 o'clock, 9টার সময়। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি চাই আমার হয়ে কিছু কাজ তুমি গুটিয়ে নাও। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, আর আমি এটাও চাই আমার যে যন্ত্রপাতির যে বাক্সটা আছে, অর্থাৎ তার যে উপকরণ, সেই বক্সটা সে তাকে গিফট করতে চায়। ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তুমি এটা পেলে খুশি হবে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000, আসলে $1,000 দিয়েও তুমি এর মতো দ্বিতীয়টি তো আর পাবে না। সত্যি তার বিশেষভাবে তৈরি করা বিশেষ যন্ত্রপাতি ছিল, যেটা সে তার বন্ধুকে দিয়ে দিতে চায়। সে বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস। বিলি, তাহলে তার বন্ধুর নাম আমরা জানলাম বিলি। বিলিকে সে চিঠিতে বলল,
আমি পুরনো ব্যবসাটা ছেড়ে দিয়েছি ইয়ার এগো, প্রায় 1 বছর হবে। আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমি একটা ভালো দোকান করেছি। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি সৎভাবে বাঁচার চেষ্টা করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম নাও। আর এখন থেকে 2 সপ্তাহ পরে পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলাকে আমি বিয়ে করতে চলেছি। অবশ্য প্রতিটা পুরুষই তার বিয়ের আগে এই ভুল কথাটা একবার বিশ্বাস করে। ইটস দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। বিলি, সত্যি বলতে কি এই সোজাভাবে বাঁচাটাই জীবন, আর অন্য কোনো পথ নেই। আই উডন্ট টাচ আ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি ফর আ মিলিয়ন। আমি কোনো মানুষের লক্ষ লক্ষ ডলারও আর স্পর্শ করব না। কিছু পাওয়ার লোভে বা চুরি করার কারণে আমি কোনো মানুষের লক্ষ লক্ষ ডলারও যদি পাই, তাহলে আমি আর স্পর্শ করব না। আফটার আই গেট ম্যারিড, বিয়ে হয়ে যাওয়ার পর, আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট। আমি এগুলো বিক্রি করে দেব আর পশ্চিমের দিকে চলে যাব। ওয়্যার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার, যেখানে খুব একটা ততটা ভয় থাকবে না, অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ এগেনস্ট মি। আমার বিরুদ্ধে আনায় যে পুরনো রেকর্ডগুলো, তার ক্রিমিনাল রেকর্ডসগুলো একটা এমন জায়গায় সে চলে যেতে চায় যেখানে তার বিপদের সম্ভাবনা কমে যাবে। এই ঝুঁকিটা ততটা থাকবে না, সেই পুরনো রেকর্ডগুলো নিয়ে তাকে খোঁজা হবে, এই বিপদের সম্মুখীন তাকে হতে হবে না, এমন একটা সেফ জায়গাতে সে চলে যাবার পরিকল্পনা করলো। আই টেল ইউ বিলি, সি ইজ অ্যান অ্যাঞ্জেল। আমি বিলি তোমাকে বলি, সে একটা মানুষরূপী দেবী বা পরী, অতিশয় সুন্দরী। সে বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উডন্ট ডু অ্যানাদার ক্রুক থিং, আর আমি কোনো বাঁকা কাজ বা অন্যায় কাজ করব না ফর দ্য হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর পরিবর্তে। বি শিওর টু বি অ্যাট সুলিজ, তাহলে নিশ্চিত করে সুলিভান্স প্লেসে এসো। ফর আই মাস্ট সি ইউ, কারণ দেখা করাটা খুব আবশ্যক। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আর আমি আমার সঙ্গে যন্ত্রপাতির বাক্স তো নিয়েই যাব সেদিন। চিঠিটা সে এইভাবে শেষ করলো, ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি, এই বল। অন দ্য মানডে নাইট, সোমবার রাত্রে, আফটার জিমি রোড দিস লেটার, এই চিঠিটা লেখার পর, বেন প্রাইস জগড আনঅবট্রুসিভলি ইন্টু এলমোর ইন আ লিভারি বাগি। একটা ঘোড়ায় টানা গাড়ি করে সবার অজান্তে বেন প্রাইস এলমোরে এসে কিন্তু হাজির। অর্থাৎ ঘটনায় একটা নতুন মোড় নিতে চলেছে। এতদিন 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সে বাইরে বেরোয়নি, সে নিজেকে বদলাতে চাইছে। এমন একটা সময় তার চিঠিটা লেখার পর দেখা গেল যে বেন প্রাইস, সেই এমিনেন্ট ডিটেকটিভ, ধীরে ধীরে এতদিন পরে এলমোরে এসে পড়েছেন। হি লাউঞ্জড অ্যাবাউট টাউন, তিনি শহর ঘুরে বেড়ালেন ইন ইজ কোয়াইট ওয়ে, শান্তভাবে, যাতে সবাই বুঝতে না পারে। আনটিল হি ফাউন্ড আউট, যতক্ষণ না তিনি খুঁজে পেলেন, হোয়াট হি ওয়ান্টেড টু নো, যেটা তিনি জানতে চাইছিলেন। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট, ফ্রম স্পেন্সার শু স্টোর, স্পেন্সারের জুতোর দোকানে রাস্তার উল্টো দিকে অবস্থিত একটা ওষুধের দোকান থেকে, হি গট আ গুড লুক অ্যাট র্যালফ ডিসপেন্সার। অর্থাৎ মিস্টার র্যালফ ডিসপেন্সারকে খুব ভালো করে দেখলেন। তার জুতোর দোকানে রাস্তার উল্টো দিকে অবস্থিত একটা ওষুধের দোকান থেকে খুব ভালো করে তিনি র্যালফ ডিসপেন্সারকে দেখলেন। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেড বেন টু হিমসেলফ সফটলি। বেন প্রাইস নিজেই বলতে লাগলো আস্তে করে, ও আচ্ছা, তুমি ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, তাই না জিমি? ওয়েল, আই ডোন্ট নো, কী করা যাবে আমি জানি না। দ্য নেক্সট মর্নিং জিমি টু ব্রেকফাস্ট, পরের দিন সকালে জিমি সকালের খাবার খেলো অ্যাট দ্য অ্যাডামসেস মিনস অ্যাডামসেস হাউস, অর্থাৎ অ্যাডামসদের বাড়িতেই সে তার সকালের খাবারটা খেলো। হি ওয়াজ গোয়িং টু লিটল রক, সে এখন লিটল রকে যাচ্ছিল। দ্যাট ডে, ওই দিন,
টু অর্ডার হিজ ওয়েডিং শ্যুট, তার বিয়ের শ্যুটটা অর্ডার দেওয়ার জন্য, অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, আর অ্যানাবেলকে বিয়েতে কিছু সুন্দর জিনিস দেওয়ার জন্য কিছু গিফটও কিনে নেবে, এই জন্যই সে লিটল রকে যাচ্ছিল। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। এলমোরে আসার পর খেয়াল করো, এই প্রথম সে বাইরে বেরোচ্ছে। 1 বছর হয়ে গেছে, সে কিন্তু কখনো বাইরে বেরোয়নি। এই 1 বছর পর প্রথমবার ওই ঘটনাস্থল থেকে, অর্থাৎ স্প্রিংফিল্ড থেকে বড় চুরি করার পর, এখানে এসে আরও বড় 3টে চুরি ঘটানোর পর, সে যে এলমোরে জুতো দোকান করেছিল সেখান থেকে সে এতদিন বাইরে বেরোয়নি, কোনো ঝুঁকি নেয়নি। 1 বছর পর সে বেরোতে চলেছে। ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস, যেটা বলছিলাম, অর্থাৎ শেষবার সেই যে কাজটা করেছে, সেই কাজটা করার পর থেকে এই প্রথম বেরোচ্ছে সে। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, আর সে ভাবলো যে এখন নিরাপদে একটু ঝুঁকি নিয়ে বের হওয়া যেতেই পারে। আফটার ব্রেকফাস্ট, সকালের খাবার পর, কোয়াইট আ ফ্যামিলি পার্টি, একটা বাড়ির সদস্যদের একটা যেন পার্টি হচ্ছে এরকম, ওয়েন ডাউন টাউন টুগেদার, তারা সবাই মিলে শহরের কেন্দ্রের দিকে গেল। মিস্টার অ্যাডামস, কে গেল? মিস্টার অ্যাডামস গেলেন, অ্যানাবেল অ্যাডামস রইলেন তার মধ্যে, জিমি ভ্যালেন্টাইন, অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার উইথ হার 2 লিটল গার্লস এজড 5 and 9। আর কি হলো, অ্যানাবেলের বিবাহিত দিদির সঙ্গে তার 2টো মেয়েও ছিল, তার 2টো ছোটো মেয়ে, যাদের বয়স যথাক্রমে 5 এবং 9। দে কেম বাই দ্য হোটেল হোয়ার জিমি স্টিল বোর্ডেড। তারা সেই হোটেলটাতে এসে উঠল জিমি যেখানে আসলে উঠেছিল আগে, জিমি তখন ওখানে থাকতো। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, সে দৌড়ে তার ঘরে গেল, অ্যান্ড ব্রট অ্যালং হিজ স্যুটকেস, আর তিনি গিয়ে তার স্যুটকেসটা নিয়ে চলে এলেন। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, তারপর ওখান থেকে, হোটেল থেকে তারা ব্যাংকের দিকে রওনা হলেন। দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগি, সেখানে ওই যে জিমির জন্যে ঘোড়ার গাড়ি এসেছিল সেটা দাঁড়িয়েছিল। অ্যান্ড ডলফ গিবসন, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবে। এবং কে ছিলেন? ডলফ গিবসন, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন। রেল রোড পর্যন্ত ওই গাড়ি করে এই ভদ্রলোক, অর্থাৎ ডলফ গিবসনই তাকে নিয়ে যাবেন। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিংস ইন্টু দ্য ব্যাঙ্কিং রুম। এই সমস্ত সদস্যগণ প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? সেই উঁচু নকশা করা ওক গাছের রেলিং দেওয়া ব্যাংকের মধ্যে সবাই প্রবেশ করলেন। খেয়াল করো, জিমি ইনক্লুডেড, জিমিও ছিলেন। তোমরা তো আগেই পরিচয় পেয়েছো জিমির প্রফেশন কি। তার মতো লোক ব্যাংকে থাকা খুব একটা নিরাপদ নয়, সুতরাং তাদের সঙ্গে যে জিমিও ছিল এটা খুব ইম্পর্টেন্ট ফর মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল। কারণ মিস্টার অ্যাডামসের হবু জামাই ওয়াজ ওয়েলকাম এনিহোয়ার, সব জায়গায় তিনি স্বাগত ছিলেন, সবাই তাকে অভ্যর্থনা জানাতো। দ্য ক্লার্কস ওয়ার প্লিজ টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং এগ্রিয়েবল ইয়াং ম্যান। সেখানে কর্মচারীরা সবাই খুশি হয়েছিল যে এইরকম একটা সুদর্শন হাসি খুশি যুবক, হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যে কিনা মিস অ্যানাবেল অর্থাৎ তাদের মালিকের মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল, সেই ভদ্রলোক এসে যখন তাদের অভিবাদন জানালেন তারা খুব সন্তুষ্ট হলেন। খেয়াল করো প্যাসিভ ভয়েস। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি সুটকেসটা নামিয়ে রাখলেন। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ, যার হৃদয় আনন্দে টকবক করছিল এবং প্রাণবন্ত যৌবনে, পুট অন জিমিজ হ্যাট, জিমি টুপিটা পরে নিল, অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, সুটকেসটা তুলে নিল। জিমি সুটকেসটা রাখা ছিল, সে হাতে তুলে নিল। একটা জিনিস খেয়াল করো, বাংলাতে হলে এই সুবিধাটা পাওয়া যেত যে জিমি তাকে টুপিটা অনেকদিন আগেই পরিয়ে দিয়েছিল। এইখানে কিন্তু যাদের ইংরেজি ভাষা তার এই শব্দটা বুঝলো না, যে সে জিমির টুপিটা নিজেই মাথায় পরে নিল। জোকস অ্যাপার্ট, বিং সিরিয়াস নোটে বলতে হবে, পরেরটায় আসি। উডন্ট আই মেক আ নাইস ড্রামার, সেটা পরে নিয়ে সুটকেসটা হাতে নিয়ে সে বলল, আরে আমাকে বেশ একজন ভাড়াটিয়া, এই যে আমাকে বেশ একজন সুন্দর ফেরিওয়ালার মতো দেখাচ্ছে না, যারা ভাড়া নেয়, অর্থাৎ আমাদের সেখানে খানিকটা চেকারের সঙ্গে তুলনা করতে পারো। ব্রিটিশ ইংরেজিতে ড্রামা শব্দের অর্থ যারা ড্রাম বাজায়, কিন্তু আমেরিকানে
আমেরিকান ইংলিশে ড্রামা শব্দের অর্থ ওই ভ্রাম্যমান, আমাদের যেমন টিকিট বিক্রি করে এইরকম লোক থাকে, তো ওই রকম তিনি নিজেকে বললেন, আরে আমাকে ওই রকম লাগছে না, মাই র্যাভ হাউ হেভি ইট ইজ। এবার সে খেয়াল করেছে, আরে র্যাভ কি ভারী বাক্সটা, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। আরে দেখে তো মনে হচ্ছে ভর্তি সোনার ইঁটে ভরা, কি ভারী। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, সেড জিমি কুললি। শান্ত গলায় জিমি উত্তর দিল, আসলে ওখানে নিকেলের পাত দেওয়া প্রচুর জুতোর কাঠামো ওই বাক্সের মধ্যে রাখা আছে। দেখো, উত্তেজিত না হয়ে শান্তভাবে বলল। সে জানে ওখানে কী ছিল, কিন্তু সে বিচলিত হলো না। খুব ঠান্ডাভাবে কন্ট্রোল করে নিজেকে সে উত্তর দিল, আসলে ওই নিকেল করা ভারী লোহার প্লেটের জুতোর সরঞ্জাম অনেক কটা রয়েছে, তো তাই একটু ভারী। দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, যেগুলো আমি ফেরত দিতে চলেছি। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ। আমি ভাবলাম যে হ্যাঁ, কিছু ভাড়া বেঁচে যাবে এগুলো বিক্রি করে দিয়ে সেই টাকা। অ্যাকচুয়ালি আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, আমি আসলে অনেকটা মিতব্যয়ী হয়ে যাচ্ছি। দেখো, ভদ্রলোকের উপস্থিত বুদ্ধি যে ওইটা ভারী জানতে পারার পর সে নিজেকে বিব্রত না করে খুব ঠান্ডা মাথায় উত্তর দিল, হ্যাঁ আসলে ভারী জিনিস তো আছে, ভেবেছিলাম ওগুলো বিক্রি করে কিছু ভাড়া বেঁচে যাবে। আসলে বিয়ে করতে যাচ্ছি তো, তাই একটু সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি। দেখো তারপর, দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট। এলমোর ব্যাংক সবে একটা নতুন সিন্দুক আর ভল্ট লাগিয়েছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। আর মিস্টার অ্যাডামস এটা নিয়ে খুব গর্বিত ছিলেন। অ্যান্ড ইনসিস্টেড অন, আর জোর দিচ্ছিলেন, প্ররোচিত করছিলেন, অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, যে প্রত্যেকে যেন জিনিসটা দেখে ভালো করে। নতুন ব্যাংকে নতুন একটা সিন্দুক এনেছেন, নতুন ভল্ট লাগিয়েছেন, ব্যাংকের মালিক হিসাবে তিনি চাইছিলেন বাড়ির প্রতিটা সদস্য দেখুক কী সুন্দর জিনিস। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। আরেকবার রিপিট হয়ে গেল। দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান। এই ভল্টটা ছিল প্রকৃতপক্ষে ছোটো একটা আকারে, বাট ইট হ্যাড আ নিউ পেটেন্টেড ডোর। কিন্তু তার দরজাটা একেবারে নতুন। আর পেটেন্ট মানে সরকারের কাছ থেকে পাওয়া এই রকম যেগুলোকে প্রোটেক্টেড বলে মনে করা হয়, সেরকম একটা নতুন দরজা ছিল তার। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিংস টু মিস্টার স্পেন্সার। মিস্টার অ্যাডাম স্মিত হাসি মুখে কীভাবে এটা কাজ করে মিস্টার স্পেন্সারকে বোঝাচ্ছিলেন। হু শোড আ কোর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট। যিনি, দেখো কার্টিয়াস শব্দের অর্থ, কার্টিয়াস সৌজন্যমূলক আচরণ দেখছিলেন। হ্যাঁ, তিনি অনুরোধ করছেন, তিনি দেখছেন, কিন্তু খুব বেশি জানেন বোঝেন এমন ভাবটা তিনি দেখাচ্ছিলেন না। দ্য টু চিলড্রেন, মে অ্যান্ড আগাথা, আর ইতিমধ্যে দুটো শিশু মে এবং আগাথা, ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস। তারা খুব আনন্দ পেয়েছিল এই যে চকচক করছে নতুন ধাতব পদার্থ একটা ভল্টটা আর কি, তাতে মজার সব ঘড়ি লাগানো, তার সঙ্গে হাতল লাগানো। ওয়েল দে ওয়ার দাস এনগেজড, এইভাবে তারা যখন ব্যস্ত ছিল, বেন প্রাইস সন্টার্ড ইন, বেন প্রাইস ধীরে ধীরে প্রবেশ করলেন। অ্যান্ড লিনড অন হিজ এলবো, এবং তার কনুয়ে ভর দিলেন। কনুয়ে ভর দিয়ে কী করলেন? লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংসের মধ্যে থেকে ভিতর দিকে দেখছিলেন কী হচ্ছিল, কিন্তু খুব সিরিয়াসলি নয়, ওপর যেন এমনটাই। হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট এনিথিং। তিনি ব্যাংকের অ্যাকাউন্ট বা কর্মচারী, এই সমস্ত যারা টাকা পয়সার কাজ দেখেন তাদেরকে টেলার বলা হয়। তিনি বললেন তাকে না, তার কোনো কিছু খুব একটা দরকার নেই। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর আ ম্যান হি নিউ। একটা চেনা লোক আছে ভিতরে, তিনি অপেক্ষা করছেন সেই জন্যে। সাডেনলি দেয়ার ওয়াজ আ স্ক্রিম, হঠাৎ সেখানে জোরে একটা চিৎকার শোনা গেল, অর টু ফ্রম দ্য ওমেন। হঠাৎ করে মহিলাদের মধ্য থেকে দু একটা হঠাৎ চিৎকার শোনা গেল, একটা কমোশন আর বিশৃঙ্খল পরিস্থিতি। আনপারসিভড বাই দ্য এল্ডার্স, বড়দের অজান্তেই, অলক্ষেই, মে দ্য 9-year-old গার্ল, মে অর্থাৎ 9 বছরের শেষ মেয়েটা, ইন আ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শাট আগাথা ইন দ্য ভল্ট, আগাথাকে ভল্টের মধ্যে আটকে দিল।
সি হ্যাড দেন শট দ্য বল্টস, তারপর সে হাতলগুলোকে আটকে দিয়েছে, অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন অ্যাজ সি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু। যেমনভাবে এইগুলো বল্টগুলো লাগানো ছিল, ঘড়িটা দম দেয়া ছিল ইত্যাদি ইত্যাদি, সে তার দাদুকে করতে দেখেছিল, তেমনভাবে সে বোনকে ভিতরে দিয়ে আটকে দিয়েছে। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, এই বয়স্ক ব্যাংকের মালিক অর্থাৎ মিস্টার অ্যাডামস লাফিয়ে পড়লেন হাতলের দিকে, অ্যান্ড টাগড অ্যাট ইট ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য সেটা ধরে টানলেন, হ্যাচকা টানলেন। দ্য ডোর কান্ট বি ওপেনড, হি গ্রোন্ড, অর্থাৎ মিস্টার অ্যাডামস আর্তনাদ করে বলে উঠলেন, এই দরজাটা তো আর খোলা যাবে না। দ্য ক্লক হ্যাজন্ট বিন ওন্ড নট দ্য কম্বিনেশন শেড, আগাথাস মাদার স্ক্রিমড অ্যাগেন হিস্টেরিক্যালি, আগাথার মা হিস্টেরিয়া রোগীর মতো চিৎকার করে বলে উঠলেন, এই দম দেওয়া হয়নি, ঘড়ির কম্বিনেশনের নবগুলো আটকানো হয়নি। সেড মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস বললেন চুপ, রেজিং হিজ ট্রেম্বলিং হ্যান্ড, তার কাঁপা কাঁপা হাত নিয়ে, অল বি কোয়াইট ফর আ মোমেন্ট, সবাই এক মুহূর্তের জন্য চুপ করো। আগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যত জোরে সম্ভব চিৎকার করে তিনি ডাকলেন, আগাথা লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স, তার পরবর্তী যে নীরবতা, দে কুড জাস্ট হিয়ার দ্য ফেন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড, তারা শুনতে পেল সেই মৃদু আওয়াজ শিশুটা যেটা করছিল, স্ট্রিকিং ইন দ্য ডার্ক ওয়ার্ল্ড ইন আ প্যানিক অফ টেরর, ভয়ে কুঁকড়ে গিয়ে যে সামান্য আওয়াজটা বাইরে আসছিল তারা শুনতে পেল। মাই প্রেশিয়াস ডার্লিং ওয়েল দ্য মাদার, তার মা বিলাপ করে বললেন, হে বাবা, আমাদের বাছা, শি উইল ডাই অফ ফ্রাইড, ও তো ভয়েই মারা যাবে। ওপেন দ্য ডোর, তো খোলো দরজাটা, ও ব্রেক ইট ওপেন, দরকার হলে ভেঙে দাও। কান্ট ইউ মেন ডু সামথিং, আচ্ছা তোমরা এই এত পুরুষ রয়েছে এখানে, কিছু করতে পারবে না তোমরা? দেয়ার ইজন্ট আ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, সেড মিস্টার অ্যাডামস। মিস্টার অ্যাডামস বললেন, লিটিল রকের কাছাকাছি ছাড়া আর কোনো লোক নেই যে এই দরজাটা খুলতে পারবে, সেড মিস্টার অ্যাডামস ইন আ সেকি ভয়েস, কম্পিত গলায়, ভয় পেয়ে গেছেন। মিস্টার অ্যাডামস বললেন এই বাক্যগুলো, মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, কী করবো স্পেন্সার? র্যালফকে স্পেন্সারকে জিজ্ঞাসা করলো, ভগবানের দোহাই কী করবো আমরা? দ্যাট চাইল্ড, সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, ওই শিশুটা তো ওর মধ্যে আর বেশিক্ষণ থাকতে পারবে না। দেয়ার ইজন্ট ইনাফ এয়ার, সেখানে যথেষ্ট বাতাস নেই। অ্যান্ড বিসাইডস, আর এটা ছাড়াও, সি উইল গো ইন টু কনভালশনস ফ্রম ফাইট, ভয় থেকে আস্তে আস্তে কুকুরে যাবে, মরে যাবে। কান্ট ইউ ডু সামথিং র্যালফ, ট্রাই ওন্ট ইউ র্যালফ, চেষ্টা তো করো, কিছু তো একটা করো নাকি। হি লুকড অ্যাট হার, অর্থাৎ র্যালফ ডিসপেন্সার তাকালেন অ্যানাবেল অ্যাডামসের দিকে, উইথ এ কোয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড হিজ কিন আইজ, তার সেই তীক্ষ্ণ চোখ এবং তার ঠোঁটে অদ্ভুত মৃদু হাসি নিয়ে তিনি তাকালেন অ্যানাবেল অ্যাডামসের দিকে। হি সেড, অ্যানাবেল, সে বলল বা তিনি বললেন, অ্যানাবেল, গিভ মি দ্যাট রোজ আর ইউ ওয়ারিং, উইল ইউ, যে গোলাপটা তুমি পরে আছো দাও তো আমাকে। হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট, প্রায় বিশ্বাস করতে না পেরে যে কী শুনছে, ঠিক শুনছে, শি আনপিন্ড দ্য বার্ড, তিনি খুলে দিলেন কুঁড়িটা ফ্রম দ্য বোজম অফ আ ড্রেস, তার ড্রেসের বুকের কাছে যেটা লাগানো ছিল, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে দিয়ে দিলেন। জিমি স্টাফড ইট ইন্টু হিজ ভেস্ট পকেট, জিমি গুঁজে রেখে দিল তার গেঞ্জির পকেটে। থ্রি অফ হিজ কোট, কোটটা খুলে ফেললেন, অ্যান্ড পুলড অফ হিজ শার্ট স্লিভস, অর্থাৎ জামার হাতা মানে আস্তিন গোটাতে লাগলেন। উইথ দ্যাট অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট লাইন খেয়াল করো, উইথ দ্যাট অ্যাক্ট র্যালফ ডিসপেন্সার পাসড অ্যাওয়ে, আর এই কাজের সঙ্গেই র্যালফ ডিসপেন্সারের মৃত্যু ঘটল। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, আবার জিমি ভ্যালেন্টাইন উদ্ভূত হলেন। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, অল অফ ইউ, সবাই দরজার কাছ থেকে সরো। হি কম্যান্ডেড শর্টলি, সংক্ষিপ্তভাবে তিনি নির্দেশ দিলেন।
হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, তিনি টেবিলে সুটকেসটা রাখলেন, অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, হাট করে খুঁড়ে রাখলেন। ফ্রম দ্যাট টাইম অন হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস। আর ওই সময় থেকে মনে হলো তাকে যে কাছে যারা উপস্থিত আছে এ বিষয়ে তিনি একেবারেই আর সচেতন নন, অর্থাৎ তিনি নিজের কাজের মধ্যে চলে গেছেন, অন্য জগতে চলে গেছেন। হি লেড আউট দ্য সাইনিং স্কোয়ার ইমপ্লিমেন্টস সুইফটলি অ্যান্ড অর্ডারলি। দ্রুত কিন্তু সুশৃঙ্খলভাবে এই অদ্ভুত সমস্ত যন্ত্রপাতি চকচক করছিল, সেগুলোকে তিনি সাজিয়ে নিলেন। হুইস্টলিং সফটলি টু হিমসেলফ, আর নিজে নিজে শীষ দিচ্ছিলেন, অ্যাজ হি অলওয়েজ ডিড ওয়েন অ্যাট ওয়ার্ক, যেমনটা সে করে অভ্যস্ত। তার মানে সে কাজ করতে করতে হি এনজয়স দ্য ওয়ার্ক, সে কাজটাকে উপভোগ করে, এটা করতে করতে সে শীষ দেয় সবসময়, তেমনটা একটা বীরেন্দ্র সেহবাগের মতো বলতে পারো, শীষ মারতে মারতে ছক্কা দেওয়া, শীষ দিতে দিতেই ছক্কা মারা আর কি। ইন আ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমুভেবল, গভীর নীরবতা এবং সবাই চুপচাপ হয়ে গেল। দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার এ স্পেল, মন্ত্রমুগ্ধের মতো। তারা তো দেখেনি এত যন্ত্র একসঙ্গে চকচক করছে, সব অদ্ভুত চুরির যন্ত্রপাতি সামনে দেখছে, সবাই অবাক। ইন আ মিনিট জিমি's pet drill was biting smoothly into the steel door. এক মিনিটের মধ্যে জিমির সেই প্রিয় তুরপুনটা স্টিলের দরজায় গিয়ে সহজেই গর্ত করে দিল। He threw back the bolts in and 10 opened minutes, the door. আর 10 মিনিটের মধ্যে ছিটকিনিগুলো ব্রেকিং হিজ সরিয়ে ওন দিয়ে বার্গলারিয়াস দরজাটা রেকর্ড, খুলে দিল। তার পুরনো সিঁধেল চোরের পুরনো সব রেকর্ড ভেঙে দিয়ে আগাথা অলমোস্ট কোল্যাপসড, আগাথা প্রায় মূর্ছা যাবার মতো, বাট সেফ, কিন্তু তখনও নিরাপদ। ওয়াজ গ্যাদার্ড ইন টু হার মাদার্স আর্মস, তাকে গ্রহণ করা হলো, তার মায়ের কোলে নিয়ে নেওয়া হলো সঙ্গে সঙ্গে। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন এবার তার কোটটা পরে নিলেন, অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিং টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, সদর দরজার দিকে রেলিংস বরাবর তিনি হাঁটতে লাগলেন, ফিরে যাচ্ছেন। As he went, he thought he heard a faraway voice that he once knew called Ralph. যখন তিনি এভাবে চলে যাচ্ছেন, দূর থেকে তার মনে হলো একটা পিছনে কণ্ঠস্বর ডাকছে, র্যালফ। মনে হলো এই ভয়েসটা তার জানা, পরিচিত। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে দ্বিধা করে না, দুবার ভাবে না। অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সামহাট ইন হিজ ওয়ে, কিন্তু দরজার কাছে দেখা গেল তার পথ আটকে একটা বড় চেহারার লোক দাঁড়িয়ে রয়েছে, মানে আমার মতো নয় আর কি। হ্যালো বিন, সেড জিমি। জিমি বলল, হ্যালো বেন, স্টিল উইথ স্ট্রেঞ্জ স্মাইল। সেই অদ্ভুত রহস্যজনক সেই হাসিটা কিন্তু মুখে তখনও লেগে আছে। খেয়াল করো, বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে বলেনি, জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ চোর পুলিশকে বলছে, ধরে নাও চোর পুলিশকে বলছে, হ্যালো পুলিশ, হ্যালো বেন প্রাইস, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ? ও, চলেই এলে তাহলে শেষ পর্যন্ত। ওয়েল, লেটস গো, এসেই যখন গেছো চলো যাওয়া যাক। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও। আমার মনে হয় এখন আর খুব একটা ফারাক নেই আমার ধরাতে বা ছেড়ে দেওয়াতে। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, এবং তারপর বেন প্রাইস অদ্ভুত একটা কাজ করলেন। গেজ ইউ মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেইড। তিনি বললেন, মিস্টার স্পেন্সার, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ। আপনি এটা বিশ্বাস করবেন না, যে এটাও ভাববেন না যে আমি আপনাকে চিনি, আমি তো আপনাকে চিনতে পারছি না। ইউর বাগেজ ইজ ওয়েটিং ফর ইউ অন ইট, আপনার ঘোড়ার গাড়িটা নিচে অপেক্ষা করছে আপনার জন্য, তাই না? অ্যান্ড বেন প্রাইস টার্ন, বেন প্রাইস ঘুরে গেলেন, অ্যান্ড স্ট্রল ডাউন দ্য স্ট্রিট, রাস্তা ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলেন। আমাদের গল্পটা এখানেই শেষ, জিমি ভ্যালেন্টাইন। গল্পের শেষে আমরা একটা অনভিপ্রেত, আশা করা যায় না এমন একটা জিনিস দেখলাম। সুতরাং ছোট গল্প হিসাবে এটা দুর্দান্ত হলো। তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। শীঘ্রই পরের পার্টের বিভিন্ন ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো। বাই বাই।